এবার আমরা গরমে অফ সিজনে যাচ্ছি কক্সবাজারে। কক্সবাজার এমন একটি জায়গা যেখানে বারবার গেলেও যাওয়ার ইচ্ছা যেন থেকেই যায়। তাই তো দেখা যায় যে আমরা প্রতি বছরই কক্সবাজার ঘুরতে চলে যাই। তাহলে চলো কথা না বাড়িয়ে আজকের ভ্লগটা তাড়াতাড়ি শুরু করে ফেলি। ঢাকা থেকে কক্সবাজার আমরা যাচ্ছি বিমানে। আমরা এবার ইউএস বাংলাতে টিকিট কেটেছি। আমাদের ফ্লাইট হচ্ছে সকাল 10টায়, তো এখন প্রায় 9:30 বাজে। তো আমাদেরকে এখন বিমানের কাছে নিয়ে আসা হয়েছে। তোমরা নিশ্চয়ই দেখতেই পারছো এখানে অনেকগুলো বিমান দাঁড়িয়ে আছে। তো এই তো আমরা এখন বিমানে উঠে পড়েছি। আমরা কক্সবাজার বিমানবন্দরে পৌঁছাবো বলে আশা করছি। আপনাদের ব্যক্তিগত নিরাপত্তার জন্য সিট বেল্ট বেঁধে সিটে হাত নামিয়ে রাখুন, সিটে পেছনের দিকটা সোজা রাখুন এবং সামনে সিটে বলতে বন্ধ। কিছুক্ষণের মধ্যে আমাদের বিমানটি হচ্ছে টেক ইন করে ফেলবে। তো এই তো এখানে সবার লাগেজগুলো চলে এসেছে। তো আমাদের লাগেজটাও এখানে আছে। এখন আমরা লাগেজটা নিয়ে হচ্ছে আমাদের জন্য সি পার্ল হোটেল থেকে তাদের বাস পাঠানো হয়েছে। তো এখন সেখানে আমরা যাব। এই হচ্ছে সেই 5 স্টার সি পার্ল হোটেল, যেটার আগের নাম ছিল রয়্যাল টিউলিপ। তো এটার আসলে এখন মালিকানা পরিবর্তন হয়েছে, যার কারণে এটার নামটা এখন রয়্যাল টিউলিপ থেকে সি পার্ল রাখা হয়েছে। আমরা এখন রুমের ভিতরে ঢুকছি। আজকে আমরা যে রুমটাতে আছি রুমটার নাম হচ্ছে স্টুডিও অ্যাপার্টমেন্ট। তো এই হচ্ছে আমাদের রুম। প্রথমে আমি আমাদের রুমের একটা ট্যুর দিয়ে দিই। তো রুমের মধ্যে একটা মিনি ফ্রিজও আছে, তারপর ওভেন রয়েছে, তারপর কারেন্টের চুলা রয়েছে, তারপর জগ রয়েছে। কি আছে দেখাই। এইদিকে হচ্ছে একটা ড্রয়িং স্পেস রয়েছে, সোফা রয়েছে যেখানে আমরা ব্যাগ ট্যাগ রেখে দিয়েছি অলরেডি। এখানে হচ্ছে ছোট্ট একটা ডাইনিং রয়েছে, তারপর এলইডি টিভি রয়েছে। আর কি আছে দেখায়, এই যে ড্রেসিং টেবিল রয়েছে, চেয়ার রয়েছে, আর এই যে অনেক সুন্দর একটা বেড রয়েছে কাপড় রাখার জন্য। এবং এখানে একটা লকারও রয়েছে। তো এখানে হচ্ছে লন্ড্রি ব্যাগ রয়েছে এবং ঘরে পরার জন্য একটা স্যান্ডেলও দিয়ে দেওয়া আছে। সুইমিং পুল দেখা যায়। ওই যে সমুদ্র, এই যে সুইমিং পুল, সবাই সুইমিং করছে যেহেতু এখন দুপুর টাইম। একদম রুম থেকেই সুন্দরভাবে সমুদ্র দেখা যাচ্ছে, খুবই ভালো লাগছে পরিবেশটা, অন্যরকম একটা। রুমের সাথে আমরা কমপ্লিমেন্টারি হিসেবে কিন্তু পেয়েছি হচ্ছে সুইমিং পুল, ওয়াইফাই, জিম আর হচ্ছে ব্রেকফাস্ট। এগুলো হচ্ছে আমাদের রুমের সাথে ইনক্লুড আছে। তো এই তো রুম, আমি রুমটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। এখন হচ্ছে আমরা ফ্রেশ হবো। আমরা হচ্ছে এখন ইনানি বিচে চলে আসছি। এটা হচ্ছে ইনানি বিচের মার্কেটটা। আমাদের গোলা খাওয়া শেষ, এখন হচ্ছে আমরা বাইক রাইডিং করব। তো বাইক রাইডিং হচ্ছে পার বাইক নিয়েছে 200 টাকা করে। চলো আমরা ওইদিকে যাই। কয়টাই কত করে? আমাদের সবুজটাও ভালো লাগে, লালও ভালো লাগে, নীলও ভালো লাগে। ওই নীলটা সুন্দর লাগতেছে। কোনটা ভালো লাগে দাও তো?
180 বলছে ভাইয়া। ছাতা কত? 150 করে রাখেন ভাইয়া। মাত্র দোকানটা খুলতেছি জন্য দাম কমে বলছে, নাইলে দাম মাত্র দোকান খুলতেছেন কয়টা বাজে? একটার সময় আপনি দোকান খুলতেছেন মানে? ওই আমার আচ্ছা 160 রাখেন। আমার শপিং শেষ। আর ইনানি বিচ মার্কেটে তেমন একটা শপিং করিনি, শুধুমাত্র ছাতাটাই নিয়েছি। ছাতাটার দাম নিয়েছে 180 টাকা। ইনানি বিচে এখন ঘোরাফেরা শেষ। এখন হচ্ছে আমরা ব্যাক করব। এখন হচ্ছে ফ্রেশ হয়ে নিলাম। তো এখন লাঞ্চ করতে যাব নিচের রেস্টুরেন্টে। লাঞ্চ করে তারপর হচ্ছে সুইমিং করব। একবারে রেডি হয়ে নিয়েছি, খাওয়া দাওয়া করে একদম সুইমিং করতে নেমে পড়বো। তারপর একদম 2-3 ঘন্টা থাকবো সুইমিং পুলে, তারপর হচ্ছে উঠবো। বিকেলবেলা ঘুরে দেখবো চারপাশ। খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে আমরা নিচে চলে আসলাম সুইমিং পুলের কাছে। রুমে আসলাম, ফ্রেশ হলাম। এই তো সূর্যাস্ত দেখছি। ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে জানি না, বাট বাস্তবে অনেক অনেক বেশি সুন্দর লাগছে। সূর্য অস্ত যাচ্ছে আর জানালার সামনে দাঁড়িয়ে দেখছি সূর্যটা মেঘের আড়ালে আস্তে আস্তে চলে যাচ্ছে। আমরা এতক্ষণ সুইমিং করলাম এখানে, 2-2.5 ঘন্টার মতো করে এখন রুমে আসলাম। এটা কিন্তু খুব ভালো একটা জিনিস, রুমের মধ্যে কমপ্লিমেন্টারি হিসেবে চা কফি দেওয়া। মানে আমার মতো যারা চা পাগল মানুষ আছে তাদের জন্য বেশি ভালো হয়। তো এই হচ্ছে পুরো হোটেলের রাতের ভিউ সামান থেকে। বিচের পাড়ে চলে আসছি। তো এখন হচ্ছে ভাটার সময়, পানি একদম ওই মাথায় আর ওই দিকটা অন্ধকার আর মানুষ বেশি নাই, যেহেতু এটা প্রাইভেট বিচ। আর এই বিচটা যেহেতু আমাদের কাছে নতুন, দিনের বেলা হলে যাওয়া যেত, অসুবিধা নেই, বাট রাতের বেলা দেখে আর গেলাম না। তো এখানে একটা চটপটির দোকান আছে বিচের পাড়ে। তো আমরা চটপটি খাচ্ছি, খেয়ে তারপর আশেপাশে একটু হাঁটাহাঁটি করবো, তারপর আবার হোটেলে ফিরে যাব। আর এখানে আসলে ঘুরে বেড়ানোর মতো বেশি কিছু নেই রাতের বেলা, কারণ জাস্ট এই স্লিপার হোটেলটাই আর আশেপাশে কিছু দোকান আর একটা হোটেল রয়েছে, খাবার হোটেল। আর এই তো বিচ। দিনের বেলা হলে বিচে ঘুরতে ভালো লাগে, আর রাতের বেলা ঘোরাঘুরি করার মতো কিছু নেই। তবে হোটেলের মধ্যে অনেক কিছু আছে সিপাল হোটেলে। তো সিপাল হোটেলেই ওই যে সবাই সুইমিং পুলের ওখানেই বসে বসে আছে, ওখানে অ্যাক্টিভিটি আছে, সেগুলোতেই সবাই ব্যস্ত থাকে। তো বাহিরে ঘোরাঘুরি সবাই কমই করে। তো আমরা একটু বাইরে ঘোরাঘুরি করে আবার হোটেলেই ফিরে যাব। তো আমাদের চটপটিটা হয়ে গিয়েছে, তো এখন হচ্ছে আমরা চটপটি খাবো, খেয়ে হচ্ছে তারপর আবার দেখি কোথায় যাওয়া যায়। তো এই তো আমাদের চটপটি হয়ে গিয়েছে। চটপটির প্রাইস কত নিয়েছে? এই চটপটিটার প্রাইস নিয়েছে 150 টাকা। আসলে ওদিকে বসে খাই। তো আমরা চটপটি খাওয়া শেষ করে একটু ঘোরাঘুরি করে এখন চলে আসছি হোটেল পালঙ্কিতে। এই হচ্ছে হোটেল পালঙ্কি। এখন এখানে আমরা রাতে ডিনার করার জন্য আসছি। আর দুপুরে তো আমরা লাঞ্চ হচ্ছে রয়্যাল টিউলিপ অর্থাৎ সিপাল হোটেলেই করেছি, ওনাদের রেস্টুরেন্টে। তো এখন চিন্তা করলাম যে অন্য কিছু ট্রাই করা যাক, সেই জন্য পালঙ্কিতে চলে আসলাম। আর পালঙ্কি যেহেতু ফেমাস এখানকার মধ্যে, তো সেহেতু আমরা পালঙ্কিতে চলে আসছি। তো তোমাদেরকে একটু আমি পালঙ্কি হোটেলটা ঘুরে দেখাই।
অনেক ধরনের আইটেম রয়েছে। এখন দেখা যাক আমরা কি খাই আর কি অর্ডার করি। তোমাকে উঠাই দিব, ওনার নিজ দায়িত্বে নিয়ে নিয়ে খাওয়া। অনেক ক্ষুধা লাগছে। বাটার নান, প্রচুর বাটার। আমরা সেই দুপুরে খাওয়া দাওয়া করছি, আর কিছু খাওয়া হয়নি, অনেক ক্ষুধা লেগে গেছে। নিচে রাখো, কোথায় নিয়ে খাচ্ছ? মাঝে রাখো, তাইলে এটাও খেতে পারবো, ওটাও খেতে পারবো। দাঁড়াও, গ্লাসগুলো সরো। তো এই যে আমরা খাওয়া দাওয়া স্টার্ট করে দিছি। আমার কাবাবটাই তো সুন্দর এসেছে। এরা হারিয়ালি কাবাব না? খাই দেখো। হারিয়ালি কাবাব কিন্তু অবশ্য ভালো লাগে, কারণ একটু ঝাল ঝাল তো স্পাইসি। আমাদের আবার একটু স্পাইসি পছন্দ। বাটারটা এত সফট, একটু দেখাই কি পরিমাণ সফট হয়েছে নান রুটিটা। এটা আমরা বাটার নান নিয়েছি, খুবই সফট। এত সফট নান রুটি আমি ঢাকায় এর আগে খাইনি। মজা। এটাও মজা। তো ঠিক আছে, এখন খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া করার পরে তোমাদেরকে নেক্সট আপডেট জানাচ্ছি যে আমরা কোথায় যাচ্ছি। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার হোটেলে চলে আসছি। তো হোটেলে ফিরে এখন হচ্ছে আইসক্রিম খেতে চলে আসলাম। এখানে একটা আইসক্রিমের কর্নার রয়েছে, সেখানে আমরা এখন আইসক্রিম খেতে চলে এসেছি। সেখানে 2 ফ্লেভারের আইসক্রিম নিয়েছি, এটা হচ্ছে বাটার স্কচ আর এটা হচ্ছে হ্যাজেলনাট। তো এটার প্রাইস পড়েছে সিঙ্গেল স্কুপ 249 টাকা প্লাস উইথ ভ্যাট। তো দুটার প্রাইস পড়েছে আমাদের ভ্যাট সহ 630 টাকা। তো আইসক্রিম খাওয়া শেষে এখন আমরা পুল এরিয়াতে চলে আসলাম। তো এখন একটু চেয়ারে বসে রেস্ট করছি। রেস্ট করে এখন আমরা রুমে চলে যাব, প্রচুর ঘুম পাচ্ছে। তারপর দেখা হচ্ছে কালকে সকালে। তো এই তো আমরা সকালে উঠে এখন ফ্রেশ ট্রেশ হয়ে এখন নাস্তা করতে যাচ্ছি। আমাদের সকালে হচ্ছে কমপ্লিমেন্টারি বাফেট ব্রেকফাস্ট রয়েছে। তো আমরা লেট করে ফেলেছি অলরেডি। ব্রেকফাস্ট টাইম হচ্ছে সকাল 7:30 থেকে 11টা পর্যন্ত, এখন অলরেডি 10টা বাজে। তাই হচ্ছে যে খাবারের মেনুগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কজ খাবারের এখন টাইম খুবই স্বল্প। তো এখন ভিডিও করতে গেলে হচ্ছে যে নাস্তার টাইম পার হয়ে যাবে। তো এই তো খাবার দাবার নিয়ে বসে গেছি। তো খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে আমরা চেক আউট করলাম। চেক আউট করে হচ্ছে এখন আমরা নেক্সট যে হোটেল আছে সেখানে যাব। তো আমরা হচ্ছে নিসর্গতে বুকিং দিয়েছি, এখন হচ্ছে আমরা নিসর্গ হোটেলে যাব। হোক আমাদের কাছে রয়্যাল টিউলিপ মানে সি পার্ল হোটেলে থেকে খুবই ভালো লেগেছে। নেক্সটে ইনশাল্লাহ যদি আবার কক্সবাজারে আসি, নেক্সটে আবার সি পার্ল হোটেলে আসবো। তো আজকের মতো আমি ভ্লগটা এখানেই শেষ করছি। তবে কক্সবাজার ভ্লগ কিন্তু এখানেই শেষ হচ্ছে না। নেক্সট এপিসোডে আমরা যে হোটেলে উঠছি সেখানকার অ্যাক্টিভিটিগুলো শেয়ার করব। তো পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।